বুড়া হওয়ার আগে আমার বাবা কোমরে গামছা বান্ধিয়া মানুষের বাড়ি কাজ করিয়া করিয়া তোমার আমার জন্য খানার আয়োজন করেছে। 3 বেলার খানা পায় নাই, নিজেরা না খাইয়া তোমাকে আমাকে খানার জন্য পাগল পারা হয়ে গেল। শীতের দিন আম্মা জান কয়, ও স্বামী আমার, সন্তানের জন্য শীতের পোশাক নিয়ে আসবা। বাবার পকেটে টাকা নাই, আমার আম্মাকেও আব্বাজান জানার সুযোগ দেয় নাই। আব্বাজান বাজারে চলে গেল, বাজারে গিয়া কয়, বন্ধুর কাছে আমারে 500 টাকা ধার দাও, আমি আবার কাজ করিয়া তোমার টাকাটা পেড করব। বন্ধু টাকা দেয় না, বাবা চোখের পানি ছেড়ে কান্না করে। আজকে আমার সন্তানের মুখে হাসি ফুটাইতে হলে পোশাক না নিয়ে বাড়ি যাওয়া যাবে না। আর এক বন্ধুরে গিয়া কয়, আমারে 500 টাকা দাও। ওই টাকা দিছে, স্ত্রীর জন্য পোশাক কিনতে পারে নাই, নিজের পোশাকের তো খবরই নাই। সন্তানের পোশাক লাগবে 1 সেট, বাবায় 5 সেট পোশাক নিয়ে বাড়ি গিয়া হাজির হয়ে গেল। সন্তানের মুখে যখন হাসি পায়, বাবার কলিজা তখন ঠান্ডা হয়ে যায়। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो। वरना कोई चारा दो चाहा मैंने है, वरना कोई चारा दो चाहा मैंने है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। খারাপ লাগে তো গান শুনো কেন? दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजरे हो खरीदार ना हो। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजरे हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। अल्लाह पाक रब्बुल आलमीन ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, এখানে তাওহীদের বয়ান করেছেন, তাওহীদের বিপরীত শিরকের ক্ষতির ব্যাপারে সতর্ক করেছেন। শিরিক করা যাবে না, আল্লাহর ইবাদত হবে একচ্ছত্র একনিষ্ঠতার সাথে। এই ইবাদতে কাউকে অংশীদার বানানো যাবে। আলোচনা এর উপরে অনেক লম্বা, ছেড়ে দিলাম। এবার দ্বিতীয় আলোচনা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এই সন্তান, মা বাবার সাথে ইহসান করো, ইহসান।
মা বাবার সাথে ইহসান করো হে সন্তান। মা মানাল ইহসান, ইবাদতের বেলায় ইহসানের অর্থ হলো, এরে বান্দা তুমি আল্লাহর আনুগত্য করো, যা করব যা বলবো সব আমার আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজাল সুতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করেন, ইব্রাহিম নবী দোয়া করেন, আল্লাহ আমার নামাজ, আমার কুরবানি, আমার মরে যাওয়া বেঁচে থাকা সব কার জন্য? আর জোরে বলেন, আমি ব্যবসা করব কার জন্য? আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ব্যবসাকে আমি হালাল করেছি, সুদের ব্যবসা আমি হারাম করে দিলাম। কারণ সুদের দ্বারা বড় লোকেরা বড় লোক হয়, গরিব আরো গরিব হয়। সুদে কোনো আরাম নাই। এরে নবীর উম্মতের দল, গরিবের টাকা ধার দাও, করজে হাসানা দাও, প্রত্যেকটা কদমে কদমে আমল নামায় সওয়াব। আর সুদের সাথে যদি জড়িত হয়ে যাও, 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে ছেলে হইলে তার আপন মায়ের সাথে জিনার গুনাহ হবে, মেয়ে যদি সুদের সাথে জড়িত হয় তার আপন বাবার সাথে 24টা ঘন্টা জিনার গুনাহ আমল নামায় জমা হয়ে যাবে। শুধু তাই না, আল্লাহ তাআলা দুই দল মানুষের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে সাথে আমার রাসূল দুই দল মানুষের সাথে যুদ্ধ করব। এক দল হলো যারা সুদের সাথে জড়িত, তাদের সাথে আমি আল্লাহ যুদ্ধ করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, আল্লাহকে ভয় কর, সুদের থেকে বান্দা ফিরিয়া যা। যদি ফিরতে না পারো রেডি হইয়া যা, আল্লাহ এবং তার রাসূল তোমার সাথে যুদ্ধ করার জন্য রেডি হয়ে আছে। আল্লাহর সাথে রাসূলের সাথে যুদ্ধ করার সাহস কোনো মানুষ করতে পারে না। আল্লাহ বলেন আমি আরেক দল মানুষের সাথে যুদ্ধ করার জন্য রেডি। এক দলের কথা বললাম কোরআন দিয়া, আর এক দলের কথা আল্লাহ বুখারী শরীফের হাদিসে কুদসির মধ্যে বলে, নবী জানায় দেন, আমার নবী বলেন উম্মতেরা ভালো করে শুনো, যারা আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার ওলিয়ে কামেল আউলিয়ায়ে কেরামের বিরোধিতা করবা, রেডি হয়ে যাও, আল্লাহ তার সাথে যুদ্ধ করবেন। আল্লাহওয়ালার সাথে যুদ্ধ করবেননি, বিরোধিতা করবেননি। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। ও ভাই, জীবনে কোনোদিন ছোট গুনাহকে ছোট মনে করে এটাকে করবেন না। জীবনেও কোনোদিন ছোটখাটো সওয়াবের কাজকে ছোট মনে করে ছেড়ে দিবেন না। কারণ আল্লাহ যদি একটা ছোট আমলে আপনাকে মাফ করে দেন, হাজারো বড় বড় আমল থেকে ছোট আমলটাই আমার কাছে বড়। আবার ছোটখাটো কোনো অন্যায়ের কারণে যদি আল্লাহ গ্রেফতার করেন, তাহলে বড় বড় অন্যায়ের থেকে ছোট অন্যায়টা অনেক বড়। আল্লাহর এক বান্দি এমন কোন গুনাহ নাই করে নাই, মারাত্মক গুনাহ করার পর, পুরুষ না মহিলা জোরে বলেন, গুনাহ করে রাস্তা দিয়া যায়, পায়ের মধ্যে মুজা, হঠাৎ করে তাকায়া দেখে একটা কুকুর পানির তৃষ্ণায় জিহ্বা বের করে চিল্লাইতে আছে। আল্লাহর বান্দির অন্তরে মায়া লাগছে। ওই বেশ্যা নারী, গুনাহগার, পথহারা পথভোলা নারী, মায়া লাগার কারণে পায়ের চামড়ার মুজা খুলিয়া পানিতে পরিচ্ছন্ন করিয়া পানি আনিয়া কুকুরটাকে পান করাইয়া দিল। ছোট আমলটা রব্বে কারিমের দরবারে বড় মজা লাগছে। গাইবি আওয়াজ, ওরে আল্লাহর বান্দি, তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। হে খোদা দয়াময় রব্বুল আলামিন,
জীবন